হ্যালো সবাইকে, মৌমিতা ব্রাইড মেকওভার থেকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, আর আমার কাজ কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে কিন্তু আমি কাজে যাওয়ার সময় অনেকগুলো বাধা বিপত্তি পার করে গেছি। প্রথমটাই দেখো, আমি যখন যাচ্ছি আকাশের অবস্থা এতটাই খারাপ যে একটু ভয় ভয় নিয়ে যাচ্ছি, কিন্তু ভগবান হয়তো সবাই ছিলেন, তাই বৃষ্টিটা সেভাবে আসেনি। কিন্তু আমি রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভুগেছি। কেন বলে রাখি, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, সেখানে একটা টানেল পড়েছে, আর টানেলের ওপারেই কিন্তু আমার ক্লায়েন্টের বাড়ি। আমাকে এখান থেকে গেলে একটু শর্টকাট হয়। যাই হোক, তো এত পরিমাণে জল যেখানে আমি যেতে পারবো না, আমার গাড়ি তো দূরের কথা। তো সেখান থেকে আমাকে আরও 30 মিনিট ঘুরে আবার ব্রাইডের বাড়ি যেতে হবে। তো এটা একদমই খুবই খারাপ ঘটনা। যাই হোক, চলো, কিছু করার তো নেই, আমরা কমিটেড, আমাদের যেতেই হবে ব্রাইডের বাড়িতে। তো সেখানে আমি ব্রাইডকে একটু ফোন করে নিয়েছিলাম, তো বললো একটু দেরি আছে, তার জন্য একটু আমরা রাস্তায় ব্রেক নিয়ে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। ব্রাইডের বাড়িতে গিয়েও সেখানে শুনি ব্রাইডের এখনও বিয়ে পড়ানো চলছে। যেহেতু মুসলিম ব্রাইড, অলরেডি 430 ক্রস হয়ে গেছে। আমি ব্রাইডকে এবার একটু তাড়া দেওয়ার জন্য বলেছিলাম। তো যাই হোক, ব্রাইড চলে এসেছে তখন, মোটামুটি আলটিমেট 5টা বেজে গেছে। তবুও কিন্তু ক্লায়েন্টে এসে একগাল হাসি দিয়ে আমাকে মন ভরিয়ে দিল। যেহেতু কিছু বলার নেই, এটা একটা রিচুয়াল, ওদের করতেই হবে। তো তারপরে আমি ওকে জিজ্ঞেস করে নিলাম যে তুমি কেমন লুক চাও। ও বললো, দিদি তুমি যেরকম ইচ্ছা আমাকে সেরকম সাজিয়ে দাও, আমার কোনো রিকোয়ারমেন্ট নেই। তো এই দেখো বর্ষা, আমরা কিন্তু কাজে মোটামুটি লেগে পড়েছি। এইবার শুরু করে দেবো। চলো, প্রথমেই আইব্রেসটা রেডি করে নিলাম। আমার মনে হয় যখন আমি একটু তাড়াহুড়োয় থাকি, আইব্রেসটা রেডি করে নিলে আমার খুব সুবিধা হয়। জানি না কার কীরকম হয়, আমায় কিন্তু অবশ্যই জানাবে। আইব্রেসটা রেডি করতে করতে কিন্তু আমরা অনেক হাসি মজা করে নিয়েছি। তো সবটা তো রেকর্ড করা সম্ভব নয়। তো তারপরে আমরা বেস রেডি করছি। সেখানেও আমরা ক্লায়েন্টের সঙ্গে বেশ হাসি মজা করছিলাম, কথা বলছিলাম। তো ও কিন্তু একটু চুপচাপ, আমরাই একটু বেশি বলছিলাম যেহেতু ওর বয়সটা অল্প, একদমই অল্প। যেই বয়সে আমাদের সমাজে এখন হেসে খেলে আড্ডা মেরে বেড়ায়, কিন্তু এই বয়সেও বিয়ে করেছে। মাত্র 18 বছর বয়স ওর। তো 18 বছর বয়সটা এখন বিয়ে করার মতন নয়। জানি না কেন দেয়। এখনও অনেক সমাজের মানুষ আছে যারা 18 পেরোতেই বিয়ে দিয়ে দেয়। তো আমি বলবো যে ওদেরকেও একটু সুযোগ দেওয়া দরকার, ওদেরকেও একটু সময় দেওয়ার প্রয়োজন। তো ওরাও জীবনে কিছু করে উঠতে পারবে। দেন দেখো, লিপস্টিক পরানো হয়ে গেল। ওর লিপস্টিকটা পরানোর পর মুখটা যেন অভূতপূর্ণ সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে আমি চলে যাব কলকা করতে। আর তার মধ্যে একটু বলে রাখি, এই যে এদেরকে দেখছো, এরা কিন্তু কনস্ট্যান্ট ফার্স্ট টু লাস্ট অবধি এখানেই ছিল। আমি দরজা বন্ধ করে কাজ করিনি। এদের দেখার খুবই আগ্রহ এত বেশি ছিল যে আমার মনে হলো দরজাটা একটু খুলেই কাজ করি, আমাকে বিরক্ত না করলেই হবে। তো ওরা কিন্তু করেওনি, আমার কথা রেখেছে, আমাকে একটুও বিরক্ত করেনি। যাই হোক, এরপরে আমি হেয়ার ড্রেসিং করে নিলাম। হেয়ার ড্রেসিং করতে করতে ওদেরকে জিজ্ঞেস করে নিলাম কেমন লাগছে। ওরা তো বলছে যে খুবই সুন্দর হয়েছে। ওদের হাসি মুখটাও তোমরা দেখলে, আর আমার ব্রাইড যে রয়েছে তারও হাসি মুখটা দেখতে পাচ্ছ। আর বলে রাখি, আমার যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে 18,000-এরও বেশি মানুষ দেখে ফেলেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতটা থাকার জন্য। আর এখানে ক্লায়েন্ট খুব বেশি ঘামছিল, তা একটু মুছেও দেখালাম যে কতটা সোয়েট প্রুফ হয়েছে। আর এরপরে একটু কলকা করে নেব। তো এখানেই শেষ আমার কাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার জানাটা খুবই দরকার, কেন সবারই ভুল ত্রুটি থাকে। তো যেখানে যা ভুল ত্রুটি আমাকে অবশ্যই একটু জানালে আমার ভালো লাগবে। আমার কোনো রাগ হবে না, কোনো দুঃখও থাকবে না, আমি নিজেকে শোধরাতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।